আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন নাগেটস। এটা তৈরি করাটা খুবই সহজ। আজকে দেখিয়ে দিব কত সহজ উপকরণে, কত সহজভাবে আপনি এই নাগেটসটা বাসায় তৈরি করে নিতে পারেন। তার জন্য আমরা এখানে হাফ কেজি ব্রয়লার হাড় ছাড়া চিকেন নিয়েছি। আমরা কিমা করার সুবিধার্থে একটু ছোটো করে পিস করে নিয়েছি। এগুলোকে এখন চপ করে নেব। আমাদের সবটা কিমা চপ করা শেষ। আমরা এটাকে এখন তুলে নিচ্ছি। চিকেন কিমাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু দানাদার থাকবে, কোনো অবস্থাতে একদম মিহি পেস্ট করা যাবে না। চাইলে এটাকে পাটায়ও আপনি বেটে নিতে পারেন, তবে কোনো অবস্থাতেই চাকু দিয়ে কিমাটা করে নেওয়া যাবে না। এখানে আমরা নিয়েছি 4 পিস ফ্রেশ পাউরুটি, ব্রাউন অংশটা ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করা যাবে না, খুব বেশি পাউরুটি দিলে নাগেটসটা হার্ড হয়ে যাবে, তাই 4 থেকে 5 পিস নেওয়াটাই ভালো। আমরা এখানে 4 পিস ব্যবহার করেছি, নয়তো নাগেটসের ভেতরে যে একটা সফট টেক্সচার সেটা আপনি পাবেন না। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দেব 1.5 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, বেশ ভালো একটা কালার আসবে এতে। দিচ্ছি গোলমরিচ গুঁড়া চা চামচের 1 চা চামচ দিয়ে আরও 4 ভাগের 1 চা চামচ। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ। আরও দিচ্ছি কর্নফ্লাওয়ার চা চামচের 2 চা চামচ। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা বেশ দারুণ একটা অ্যারোমা পাবেন এখান থেকে। আপনি বুঝতে পারবেন যে চিকেনের খুব মজাদার কিছু একটা তৈরি হয়েছে। এখন আরও কিছু মশলা যোগ করব। আদা বাটা দিলাম 1 চা চামচ পরিমাণ, আর রসুন বাটা আধা চা চামচ। এবারে ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেন তো 20 মিনিট রেস্ট রাখলেও হয়ে যাবে। 30 মিনিট পর আমরা ফিরে এলাম। চিকেনের ডোটাকে একটু রেডি করে নিচ্ছি। আমরা সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর নিচে এইরকম শিট দিয়ে নেবেন যে কোনো একটা প্লাস্টিকের, তাহলে কি হবে চিকেনটা খুব ইজিলি উঠে যাবে। এটা বেলতে হবে না, জাস্ট হাতের সাহায্যে একটু চেপটে এটাকে সেট করে নিতে হবে। তারপরে এর ধারের অংশটাকে আমরা ফেলে দিয়ে জাস্ট যে যার পছন্দ মতো শেপে কেটে নেবেন। এটা অনেক রকম শেপেই কাটা যায়, চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন, আবার স্কোয়ার শেপটাই বেশি জনপ্রিয়। চিকেন নাগেটসটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে স্কোয়ার শেপে, সেটা আমার কাছে মনে হয়। আমরা আজকে দুভাবেই কাটবো, স্কোয়ার শেপে যেমন কাটবো, আবার কিছু কিছু কুকি কাটারেও কেটে নেব। প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা সবাই পারবেন। এটা সবচাইতে সহজ একটা পদ্ধতি এবং দুর্দান্ত একটা রেসিপি হয়। ডোটাকে উল্টে খানিকটা কর্নফ্লাওয়ার আমরা এই পাশটাতেও দিয়ে সেট করে নিয়েছি। এতে একটা সুবিধা যেটা হবে, চিকেনটার ভেতরটা আপনি যখন নাগেটসটা ভাজবেন তখন এর ভেতরের টেক্সচারটা খুব জুসি থাকবে, সফট থাকবে, একটা কোটিংয়ের কাজ করলো, প্লাস আপনার সেই ভেতরের সফটনেসটাকে ধরে রাখলো। তো খানিকটা কর্নফ্লাওয়ার সেই জন্য দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যে ধারের অংশটা যেগুলো ফেলে দিয়েছি সেটাকে আমরা আবার রিইউজ করব এরকম শেপ দিয়ে পরবর্তীতে। আসলে চিকেন নাগেটস যখন আপনি বাজার থেকে কিনতে যান তখন এর দামটা দ্বিগুণ নয় 3 গুণ পড়ে। তাই এরকম বাসায় যদি একটু কষ্ট করে বানিয়ে নিতে পারেন তো সেটাকে আপনি চাইলে 3 মাসও সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রাখতে হবে লং টাইম সংরক্ষণের জন্য। স্কোয়ার শেপের পাশাপাশি কুকি কাটারেও আমরা আমাদের নাগেটসের শেপগুলো দিয়ে নিয়েছি। এবারে বাইন্ডিংয়ের জন্য ডিম ফেটিয়ে নিচ্ছি একটা। আসলে আমরা একটা একটা করে ডিম ব্যবহার করব, আমাদের যতটুকু লাগে ততটুকু, তাই একটা একটা করে নিচ্ছি। এখানটায় আমাদের বাসায় তৈরি ব্রেড ক্রাম্ব নিয়েছি আমরা। আপনারা চাইলে বাজার থেকে কিনে ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার করতে পারেন। এখন নাগেটসগুলোকে আস্তে আস্তে ডিমে চুবিয়ে এইরকম কোটিং করে নিতে হবে উল্টো পাল্টে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাতে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেমন যাবে তেমনি এটা ভালো ফুলবেও না। তাই খুব বেশি চাপাচাপি না করে আলতো করে এপাশ ওপাশে লাগিয়ে নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের পরিবর্তে চাইলে
আপনারা অরেঞ্জ ক্রাম্বও ব্যবহার করতে পারেন। অরেঞ্জ ক্রাম্বটা ব্যবহার করলে যেটা হবে, একেবারে হুবহু নাগেটসের বাইরের যে কালারটা আমরা যেটা বাজার থেকে কিনি সেই রকম একটা কালার চলে আসবে। এটাকে আমরা 2 ঘন্টার জন্য এখন ডিপ ফ্রিজে জাস্ট রাখবো সেট হওয়ার জন্য। তারপর এটাকে ফ্রিজ থেকে বের করে আপনি যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপার ব্যাগে আপনার যেরকম সুবিধা হয় সেভাবে আপনি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। সর্বোচ্চ 3 মাস এটা ভালো থাকবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে এখন কি করে ভাজবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। চিকেন নাগেটসটা সবসময় ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে এটা বেশ ভালো ফুলবে। আর চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিটে রাখতে হবে, তাহলে আপনার ব্রেড ক্রাম্বগুলো বাইরে থেকে পুড়ে যাবে না, আর ভেতরের অংশটাও বেশ ভালো রকমভাবে সেদ্ধ হবে, কুকড হবে। তো এক এক করে আমরা লো মিডিয়াম হিটে চুলার ফ্লেমটা রেখে গোল্ডেন ব্রাউন করে নাগেটসের যে কালার সেভাবে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর ফুলেছে। আলহামদুলিল্লাহ, একদম কোলবালিশের মতো ফুলে উঠেছে। ইনশাআল্লাহ আপনাদেরগুলো এই রকমই হবে। এবং এই নাগেটসটা খাওয়ার পর যেহেতু আমি ভিডিও করছি, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, এটা বাজারের কেনা নাগেটসের চাইতে বহু গুণ বেশি স্বাদ। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা পারফেক্ট চিকেন নাগেটসের রেসিপি দিয়েছি। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চাইলে আমাদের পাশেই থেকে যেতে পারেন। বিশ্বাস করুন, আপনাদের একটা লাইক নতুন করে আমাকে আরও একটা ভিডিওর সামনে আনতে অনুপ্রাণিত করে। মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রোকসানা চেষ্টা করব আপনাদেরকে আমার মায়ের সব মজার মজার এবং ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং একটা পারফেক্ট রেসিপি যেন আপনারা পেতে পারেন সেই চেষ্টাটা আমার থাকবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।